অনুভূতিটা বলে প্রকাশ করতে পারবো না। আমি আজকে ফার্স্ট টাইম মানে স্টেডিয়ামে খেলা দেখতে আসছি এবং আসার পরে আমাদেরকে কয়েকবার স্ক্রিনে দেখাইছে, যার জন্য আমরা অনেক খুশি। আর মানে চিন্তাও করিনি যে এত ভালো মানে বাংলাদেশ খেলবে। গতকাল 7 উইকেট পড়ার পরে আজকে মনে করছিলাম যে হয়তো আধা ঘন্টার মধ্যে বাংলাদেশ অল আউট হয়ে যাবে, কিন্তু মাত্র আজকে একটা উইকেট পড়ছে এবং প্রায় আপনার আজকে প্রায় 200 রানের মতো 150 আপ রান হয়ে গেছে। তো খুবই ভালো লাগতেছে। আসলে মানে জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্টে যে বাংলাদেশ এরকম খেলবে এটা আমাদের জন্য হতাশা। আমরা কখনো চিন্তাও করিনি যে আসলে বাংলাদেশ তাদের সাথে এত খারাপ করবে। তো আমরা আশা করব এই টেস্ট তাদেরকে ফলোয়ানে মানে হারাবে। অলরেডি 180+ লিড হয়ে গেছে। তো খুবই ভালো লাগতেছে, চট্টগ্রামের মাটিতে তারা এত সুন্দর একটা খেলা উপহার দিয়েছে। আমি সাকিব আল হাসানের খুব বড় ভক্ত, মিসু সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল দুইজনকে। তামিমকে অনেক মিস ধন্যবাদ। তামিম ভাই আসলে মানে আমরা আসলে চিন্তাও করিনি সে এত তাড়াতাড়ি অবসর নেবে। তারপরে তার হার্টের তো মানে প্রবলেম রিং করানো হয়েছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। মানে আশা করব সে হয়তোবা টিকিটে ফিরতে পারবে না খেলার মাঠে, তবে আশা করব যে সে টিকিটের সাথে যেন থাকে আর কি জড়িত সবসময়। আর নেক্সট ম্যাচে ইনশাল্লাহ মানে বাংলাদেশ বোলিং করলে আশা করবো যে মিরাজ যেন 5 উইকেট পায় সেঞ্চুরির পাশাপাশি। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। বান্ধবের সবাইকেই ভালোবাসি, তার মধ্যে স্পেশালি তামিমের খেলাটা বেশি ভালো লাগতো। আর তামিম যখন অসুস্থ হয়েছিল তখন বেশি খারাপ লাগছিল। এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি চাইবো তামিম যেন ক্রিকেটে যদি নাও ফিরতে পারেন তাও ক্রিকেটের সাথে থাকেন। আমি চাইবো সাকিব যাতে দেশে ফিরে উনিও ক্রিকেটের সাথে থাকেন, বিশেষ করে মানে পঞ্চপাণ্ডব যেন ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকে, এটাই চাইবো। চট্টগ্রামের তামিমের বাসা, সেই জন্য কি আসলে তামিমকে ভালো লাগে? না, আমার বাসা রাজশাহীতে। তারপরেও আমার প্রথম থেকেই মানে আমি যখন থেকে খেলা দেখি তখন থেকেই তামিমকেই বেশি ভালো লাগে, কেন সেটা জানি না। তবে যতদিন খেলা দেখবো মানে পঞ্চপাণ্ডবকে মিস করব। এই আজকের ম্যাচটা দেখা হয়েছে কোনোভাবে ফোনে অথবা কোনো স্কোর জানা আছে যে কাকে ভালো লাগে, কারা ভালো খেলছে, এই ব্যাপারে কিছু বলতে চান? আজকে তো এখন এসে মিরাজের খেলাটা দেখছি, কালকে ফোনে দেখছিলাম সাদমানের ইয়েগুলো ভালো লাগছে। তা সাদমান যে সেঞ্চুরি করছে সেইগুলাও অনেক ভালো লাগছে। জি, ব্যাপারটা ভালোই লাগতেছে। ফ্রিতে খেলা দেখতে পারবো, সরাসরি খেলা দেখতে পারবো, মাঠে বসে উপভোগ করতে পারবো খেলাটা। এটা একদিক থেকে ভালোই লাগতেছে। যেমন স্কুলের আইডি কার্ড দিয়ে ঢুকতে দিচ্ছে, কোনো টাকা লাগতেছে না, লাইনে কষ্ট করে দাঁড়িয়ে টিকিট কাটা লাগতেছে না, তার জন্য ভালোই লাগতেছে। পছন্দের ক্রিকেটার আসলে কে যারা খেলছে তাদের মধ্যে থেকে? পছন্দের ক্রিকেটার তামিম ইকবাল ছিল, এখন মানে কেউ নাই তেমন একটা। তো মেহেদি মিরাজ এগুলোদেরকে ভালো লাগে আর কি। বিসিবির এই ব্যাপারটা যেহেতু ভালো লাগছে, তোমার টিকিট ছাড়া ঢুকতে দিচ্ছে, তাকে কোনো ধন্যবাদ দিতে চাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে? জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের স্টুডেন্টকে এত সুন্দর করে ফ্রিতে খেলা দেখার জন্য একটা সুযোগ করে দিয়েছে। সামনাসামনি যে ক্রিকেটারদেরকে দেখার সুযোগ হচ্ছে, এই বিষয়টা আসলে কেমন? এই বিষয়টা অনেক ভালোই লাগতেছে, নিজের মন থেকে অনেক ভালোই লাগবে যখন সামনাসামনি ক্রিকেটারকে দেখবো। আমি মেহেদি মিরাজের ভাইয়ের সাথে ছবি তুলতে চাই। টিকিট ছাড়া দেখতে পাচ্ছ খেলাটা, এটা কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। বিসিবি যে এই ডিসিশনটা নিয়েছে, এই ডিসিশনটাকে সাধুবাদ জানাও অথবা তাদেরকে কিছু বলতে চাও? বিসিবিকে অনেক ধন্যবাদ জানাই। দলের মধ্যে মেহেদি হাসান মিরাজকে ভালো লাগে। আর আজকে যে এই ম্যাচে যে 120 পারফরমেন্স করছে সাদমান ইসলাম, এইটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তুহিন। কোন স্কুল থেকে এসেছো? নির্মলা প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো? এক ক্লাসে। যাক, খেলা দেখতে আসছো প্রথমবার? ঠিক আছে, তোমার জন্য শুভকামনা, যাও। জি, আমি বিসিবির এই পদক্ষেপটাকে ধন্যবাদ দিতে চাই, কারণ মানে আমাদের ক্ষেত্রে এরকম মানে টিকিট কেটে ব্যয়বহুল মানে খরচ করে খেলা দেখা অসম্ভব। এখন মানে ওই বিসিবির এই পদক্ষেপটার কারণে আমরা ফ্রিতে খেলা দেখতে পারতেছি, উপভোগ করতে পারতেছি এবং আনন্দ করতেছি। ধন্যবাদ। আচ্ছা, জাতীয় দলে যারা খেলছে এখন, তাদের মধ্যে থেকে কাকে ভালো লাগে আসলে? কাকে মূলত কিছু ডেডিকেট করে কিছু বলতে চাও? আমি নাহিদ রানাকে পছন্দ করি, কারণ ওর বোলিং স্টাইল এবং ওর যে মানে বলের গতি ওইটা দেখে ভালো লাগে এবং ওর থেকে মানে আমি উৎসাহ পাই, আমিও চেষ্টা করি এরকম কিছু হওয়ার জন্য। শুভকামনা তোমার জন্য আসলে। আর জাতীয় দলে তো আজকে খেলছে না নাহিদ রানা, কিন্তু ওর আজকের যে ম্যাচটা বাংলাদেশ প্রায় 140-এর উপরে লিডে আছে, ভালো খেলছে, এই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখো? ওরা কি জিতবে? অবশ্যই জিতবে, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা অন্য দলকে তো সাপোর্ট করবো না, বাংলাদেশের দলকে সাপোর্ট করব। তো অবশ্যই জিতবে, এটা দোয়া থাকবে সব সময়। আমার টিকিট দিয়ে ঢুকতে হচ্ছে না, স্কুল ড্রেস পরা ঢুকেছে,
স্কুল ড্রেস পরেও আমরা ঢুকতে পারতেছি, আমার থেকে অনেক ভালো লাগতেছে। কোন কোন প্লেয়ারকে ভালো লাগে? সাকিবুল হাসান, আর তামিম ইকবাল, বিরাট কোহলি, রোহিত শর্মা, আর রাসেল। অ্যান্ড্রে রাসেল। জি, টিকিট ছাড়াই এসেছো, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। এই পদক্ষেপটা কেমন লাগে? যে এটা কি প্রতিটা ম্যাচে আসলে থাকা উচিত স্টুডেন্টদের জন্য? অবশ্যই। টিকিট লেগেছে ম্যাচ দেখতে আসতে? না, ভালো লাগছে ম্যাচ দেখতে এসে। কাকে ভালো লাগে জাতীয় দলে? তামিম ইকবাল। চট্টগ্রামের, তাই? হ্যাঁ। তা আজকে যে বাংলাদেশ খেলছে ম্যাচটা কেমন লাগছে? ভালো লাগছে। বাংলাদেশ এখানে আগে ম্যাচগুলো দেখছিলাম, অনেক ভালো খেলে, আজকেরটাও ভালো খেলতেছে। 120 রান করেছে সাদমান ইসলাম আর 6 উইকেট নিয়েছে তাইজুল। তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? যে তাইজুলও আমার একটা ফেভারিট বলার, আর সাদমান ইসলামের খেলা অত্যন্ত অনেক ভালো হয়েছে। বিসিবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এরা জানি আরও বিভিন্ন খেলায় দেওয়া হয়, সেটা আমরা বিসিবিকে জানাচ্ছি যে ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দেয়। আমাদেরকে বিসিবি থেকে স্টুডেন্টদেরকে ফ্রিতে ঢুকানোর যে উদ্যোগটা নিছে, এটা অনেক ভালো উদ্যোগ নিছে। বিসিবিকে অসংখ্য ধন্যবাদ যে এই কাজটা আরও চালিয়ে যেতে পারে। ওয়ানডে, টি20 এইগুলোতেও যদি আমাদের মতন স্টুডেন্টদেরকে যদি ঢুকতে দেয়, এই ফ্রিতে ঢুকতে দেয়, তাহলে আরও ভালো হবে। বিসিবিকে এটা জানাচ্ছি।